নমস্কার, সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে আছেন। আজকের আমার বিশেষ নিবেদন ভাষা আন্দোলনের রহস্য। মানুষ ভাষায় করে ভাবের প্রকাশ, দুঃখ কিংবা আনন্দ। ভাষা আন্দোলন দিয়েছিল একদিন স্বাধীনতার ছন্দ। আজ সে জাতি জনক শূন্য, সোনার বাংলায় নেই বন্ধু। স্বাধীনতার সূর্য অস্ত করল পাকিস্তান রূপী সিন্ধু। তবু বাংলাদেশিরা ব্যস্ত আজও ভারতের ক্ষতি করতে। শুনে রাখুন, বাংলাদেশিরা ব্যস্ত আজও ভারতের ক্ষতি করতে। নিজের দেশের জঙ্গিদের দিয়ে ভারতবাসীকে মারতে। তাদের বাঁচাতে নেমেছে পথে এক স্বার্থলোভীর দল। ভাবছে না তারা দেশের সুরক্ষা কিভাবে করছে দুর্বল। বাংলা ভাষাকে এত ভালোবাসো, কি করেছো তার জন্য? বাঙালি হয়ে সেই বাংলাকে করেছো অপমান আর ঘৃণ্য। শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে এই বাংলা ছিল দেশের গর্ব। তোষণের রাজনীতি করে সেই গর্বকে করলে খর্ব। রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে করেছো কখনো আন্দোলন? কিংবা কখনো কেন্দ্রের কাছে কখনো করেছো আবেদন? পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে হবে বলো কোনো উন্নতি? 25-75-এর হিসাব টিগলেই বাড়বে সবার সম্পত্তি। বলো বাংলায় কেন বানানো হচ্ছে মিথ্যা পরিচয়পত্র? বলো বাংলায় কেন বানানো হচ্ছে মিথ্যা পরিচয়পত্র? সেই মিথ্যুকদের খুঁজে পাওয়া যায় দেশের যত্রতত্র। একটাই তাদের বিশেষত্ব, তারা বাংলায় কথা বলে। তাই বলে তারা আমাদের দেশে আসবে দলে দলে। যখন দেশের মানুষ পাচ্ছে না চাকরি, ভাবতে হবে এটা। যখন দেশের মানুষ পাচ্ছে না চাকরি, সরকারের অনীহায় শিক্ষিত বেকার মরছে এখানে, তারা ভীষণ অসহায়। অন্য দেশের মানুষ এসে নিচ্ছে সুবিধা আর সুযোগ। রাজ্য সরকার সৎ মা হলে কোথায় মানুষ জানাবে অভিযোগ? আমেরিকা যখন অবৈধ ভারতীয়দের পরালো হাতে পায়ে শৃঙ্খল, তখন তার প্রতিবাদে রাস্তায় দেখিনি কোনো রাজনৈতিক দল। কারণ তাদের নাম ছিল না বাংলায় এই ভোট তালিকায়। কারণ তাদের নাম ছিল না বাংলার এই ভোট তালিকায়। হোক না দেশের যত অপমান, আমাদের কি এসে যায়? জানি কেন নেমেছো রাস্তায়, কেন আবেদন করেছো কোর্টে। আমরা সবাই জানি কেন নেমেছো রাস্তায়, কেন আবেদন করেছো কোর্টে। ভুয়ো ভোটার হলে বাতিল, খারাপ ফল হতে পারে ভোটে। ভুয়ো ভোটার হলে বাতিল, খারাপ ফল হতে পারে ভোটে। বাংলা ভাষা বাঁচাতে নয়, বাংলাদেশিদের রাখতে চাই। বাংলা ভাষা বাঁচাতে নয়, বাংলাদেশিদের রাখতে চাই। ভোট উৎসবে মহাসমারোহে যাতে বাংলার মসনদ ফিরে পাই। আবার হীরক রাজা হবে। আছে আটকানোর কারো দম আছে? আবার হীরক রাজা হবে, আছে আটকানোর কারুর দম? যতই এদের করো অপমান, নেই লাজ লজ্জার শরম। যতই এদের করো অপমান, নেই লাজ লজ্জা আর শরম।
যেখানে জনগণ ঘুমিয়ে থাকে খেয়ে ডিম ভাত বিরিয়ানি। আমরা যারা বাঙালি পশ্চিমবাংলার মানুষ, তারা যেখানে জনগণ ঘুমিয়ে থাকে খেয়ে ডিম ভাত বিরিয়ানি, সেখানে মানুষকে পোহাতেই হবে সারা জীবন হয়রানি। মনে রাখবেন, সেখানে মানুষকে পোহাতেই হবে সারা জীবন হয়রানি। নমস্কার। বুঝতে পারছেন, বর্তমানে আমাদের আশেপাশে ঘটে গেল যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের রহস্যটা একবার বোঝার চেষ্টা করুন। অবশ্যই আমাদের বাংলা ভাষাকে আমরা বাঁচাতে চাই, বাংলা ভাষাকে আমরা উদযাপন করতে চাই, বাংলা ভাষাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যদি সেটা করতে হয়, তার জন্য প্রথম দরকার সরকারি অফিস আদালতগুলোতে বাংলা ভাষার মধ্যে দিয়ে সমস্ত কাজকর্ম করার, বাংলা ভাষাকে প্রাথমিক যে ভাষা হিসাবে গণ্য করার, সেখানে উর্দু ভাষা, হিন্দি ভাষা এদেরকে প্রাধান্য দিয়ে নয়, বাংলাকে বাঁচাতে গেলে, বাংলা ভাষার উন্নতি করতে গেলে সমৃদ্ধশালী যে সমস্ত সাহিত্যগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। আরও বেশি করে বাংলা ভাষার বই যাতে পাঠক পাঠিকা পড়ে, সমগ্র বিশ্বের সামনে বাংলা ভাষাকে উন্নীত করার জন্য আরও অনেক ব্যবস্থা রয়েছে। তার জন্য এরূপ কোনোরকম নাটকের প্রয়োজন নেই। তাই বলবো, আপনারা সবাই সচেতন হন আর নিজের ভাষাকে অবশ্যই সমৃদ্ধ করার চেষ্টা করুন। সেখানে জোর করে আপনার কারুর পরিচিত, কারুর অপরিচিত ব্যক্তির বই জোর করে না চাইলেও স্কুলে ঢুকিয়ে দেওয়া, স্কুলের লাইব্রেরিতে রাখার জন্য নির্দেশ দেওয়া, এর মধ্যে দিয়ে আর যাই হোক বাংলা ভাষার উন্নতি করা সম্ভব নয়। এটা আপনারা ভাববেন, কেউ কোনোভাবেই ব্যক্তিগতভাবে বিষয়টা নেবেন না। কারণ সবার আগে দেশের সুরক্ষা, সেটাকে অবশ্যই আমাদের সকলের মাথায় রাখা উচিত। সবাই রাখবেন এই আশা করব। ভালো থাকবেন, ভালো ভাববেন, পাশে থাকবেন। নমস্কার।